জামানা শ্রেষ্ঠ বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঢাকা থেকে বাড়িতে আসলেন, আসার পরে আল্লাহর ওলির কাছে মাদ্রাসার আসাদে কারামেরা এবং ছাত্ররা মিলে তালবে ইলমরা মিলে অভিযোগ দায়ের করতেছে, হুজুর আমাদের এলাকায় বেশি কুকুরের উৎপাত বেড়ে গেছে, যেতায় সেতায় কুকুর এখন পাওয়া যায়। এমনকি কুকুর আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ের ডেক বাতিলার ভিতরে পর্যন্ত কুকুর মুখ দিয়ে দেয়। কুকুরের মুখের খাবার ছাত্ররা কেমনে খাবে? একে তো কুকুর না পাক, অন্যদিকে কুকুর যদি যে কোনো সময় ডেকের ভিতরে পাতিলার ভিতরে মুখ দিয়া দেয়, কুকুরের মুখ দেওয়া খাবারগুলি ছাত্ররা কেমনে খেয়ে জীবন নির্ধারণ করবে? আল্লাহর ওলির কাছে তারা অভিযোগ দায়ের করছে। আর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি আপনি অনুমতি দেন, বেওয়ারি যত কুকুর আছে সবগুলি কুকুরকে আমরা মেরে ফেলি, হত্যা করে ফেলি। আল্লাহর ওলি বড় টেনশনের ভিতরে পড়ে গেলেন। একটু পরে আল্লাহর ওলি বললেন, ঠিক আছে যেহেতু এগুলার কোনো মালিক নাই, ঠিক আছে এইগুলার মাধ্যমে মানুষের যে দুঃখ দিয়ে হচ্ছে, তাহলে কুকুরগুলিকে হত্যা করে ফেলা হোক। সবাই বেওয়ারিশ কুকুরগুলিকে মাদ্রাসার হুজুররা ছাত্ররা মিলে বেওয়ারিশ কুকুরগুলিকে তারা হত্যা করে ফেলছে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল ওই এলাকারই কিতাবের ভিতরে ঘটনা লেখছি, একজন মেম্বার ছিল, তার নাম ছিল আলতাফ। আলতাফ মেম্বারের একটা পালা কুকুর ছিল, পোষা কুকুর ছিল, দুধ কলা দিয়া পয়সা। সেই কুকুরটাকে সে বড় করেছে, অনেক আদর করতো, যত্ন করতো। বেওয়ারিশ কুকুরের ভিতরে সেই কুকুরটাকে হত্যা করে ফেলছে। এবার আলতাফ মেম্বারের ছেলেরা যখন ওই কুকুর বেওয়ারিশ কুকুরগুলির সঙ্গে তাদের কুকুরের মরা কুকুর, তাদের যে কুকুরটা ছিল যেটা বড় কষ্ট করে তারা লালন পালন করতো, এটা দেখছে। দেখার পরে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। হায়রে কান্না, কান্না কানে কয় কি হয়ে গেল? এত কষ্ট করে এই কুকুরটাকে এত বড় করলাম, কত দুধ কলা দিয়ে কুকুরটাকে বসলাম, বেওয়ারিশ কুকুরের সাথে মাদ্রাসার হুজুররা ছাত্ররা এই কাজটা কেমনে করলো? বাবার কাছে গিয়ে বিচার দায়ের করছে। আলতাফ মেম্বার সাহেব এসে দেখে সত্যি বেওয়ারিশ কুকুরের সঙ্গে তার পোষা কুকুরটাও মারা গেল। আলতাফ মেম্বার সাহেব বারবার হুজুরকে অভিযোগ করতেছে, এটা কেমনে কি হইল? এটা মানা যায় না। আপনাদের উস্তাদরা কি জানে না কত কষ্ট করে আমি আমার পোষা কুকুরটাকে, পালা কুকুরটাকে কত কষ্ট করে আমি বড় করেছি, কত দুধ কলা খাওয়াইলাম। এখন আমি আমার কুকুর ফেরত চাই। আল্লাহর ওলি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি বাড়িতে চলে যান, গিয়া দেখবেন আপনার কুকুর আপনার বাড়িতে আছে। আশ্চর্যজনক কারবার। আরে মুমিন, ওলিদের মুখ থেকে যদি কোনো কথা বের হয় গো, আমার আল্লাহ ফিরায় দেয় না। ওলিদের জবান থেকে কোনো কথা যদি বের হয়, আমার আল্লাহ তার সম্মান ইজ্জত ঠিক রাখে। এমনকি একটি হাদিসে আসছে, সত্যিকারের আল্লাহ বলা যারা হয় তাদের মুখ, আল্লাহ ওয়ালাদের মুখ আল্লাহর কুদরতি জবানের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়া অনার্থ কোনো কথা বের করে না। আলতাফ মেম্বার আশ্চর্য হয়ে গেল, আমার কুকুর তো মরে গেল, হুজুর বলতেছে আমার বাড়ির কুকুর বেঁচে আছে। এবারে আলতাফ মেম্বার বাড়িতে গেল, সত্যি গিয়া দেখে মরা কুকুরটা জিন্দা হয়ে তার বাড়ির দিকে আসতেছে। সে বাড়িতে যাওয়ার আগেই কুকুর আসতেছে। বড় আশ্চর্য হয়ে গেল। না, আশ্চর্য হওয়ার কিচ্ছু না রে মুমিন। আরে মুমিন, আরে মুমিন, আল্লাহ ওয়ালাদের কারামত সত্য। আর আল্লাহ ওয়ালাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরেও ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে মুমিন
মুমিন খেয়াল করো, আর আল্লাহ বলেন শুনে রাখো, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিঃসন্দেহে যারা আমার ওলির বহু বচন হলো আউলিয়া, যারা আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো চিন্তা নাই। ওলিরা আল্লাহর বন্ধু, ওলিরা আল্লাহর বন্ধু, ওলিদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আপনার জামানার শ্রেষ্ঠ বুজুর্গ শামসুল হক ফরিদপুরি, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ ছিল না। তিনি যে আল্লাহর ওলি, ওয়ালায়াতি যে তিনি পেয়েছিলেন, তাতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। সেই বুজুর্গ হাজারো ঘটনা, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াজের মৌসুম ছিল তখনকার, সেই সময়ে বুজুর্গরা দীর্ঘ পথ সফর করত। এক জায়গায় ওয়াজে গিয়ে রাত 12টা হয়ে গেছে। যেখানে ওয়াজ শেষ করেছেন মাঝখানে একটা নদী ছিল, খাল থাকতো, নদী থাকতো, বিশাল লম্বা একটা নদী, 1 মাইল লম্বা একটা নদী ছিল। ওই নদী পাড়ি দিয়ে যেতে হবে। হঠাৎ করে নদীতে প্রচন্ড ঢেউ শুরু হয়ে গেল। নদীর ঢেউ, উতাল পাতাল ঢেউ আশ্রয় আসতেছে। এই অবস্থা দেখে নৌকাতে যে মাঝিগুলি ছিল, মাঝিরা পর্যন্ত নৌকা নিয়ে নিরাপদ স্থানে চলে গেল। মুমিন খেয়াল করো, আল্লাহর ওলি দীর্ঘ সময় দাঁড়ায় রইলেন। না, এই পারে কোনো নৌকাও নাই, মাঝিও নাই। অনেক দূরে ওই পারে নৌকা, আর মাঝি নৌকা নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। সেখানে মাঝি ঘুমাইতেছে, আরাম করতেছে। আল্লাহর ওলি এই জায়গায় দাঁড়াই এখান থেকে একটা ডাক দিলেন। আল্লাহ ওয়ালাদের জবানের এত দাম, কোন প্রান্ত থেকে যদি আল্লাহ ওয়ালারা একটা ডাক দেয়, পৃথিবীর যত বড় ব্যক্তি হোক, প্রাণী হোক, আল্লাহ ওয়ালারা জবান দিয়ে আওয়াজ দিলে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ পৌঁছায় দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? আরে ওই আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিলেন। সেই আওয়াজটা আমার আল্লাহ ওই নৌকার মাঝির কান পর্যন্ত পৌঁছায় দিল। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আমাকে একটু পার করে দাও না। তিনি রাত্রিবেলা রাত্রি যাপন করতে রাজি না, ইবাদত গাহে তিনি চলে যেতে চায়, তার কার্যালয়ে তিনি চলে যেতে চায়। তিনি তার যে ইবাদত গাহে, যেখানে বসে বসে রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর ওলি সেখানে চলে যাইতে চায়। আল্লাহর ওলি তার খানকায় যাবি তো নিয়ত করেছে। আল্লাহর ওলি যে কোনোভাবে সেখানে যাবি, সেখানে গিয়ে আল্লাহর ওলি ইবাদত করবে মুমিন রে। তাই তিনি আর থাকতে রাজি না। আল্লাহর ওলি নৌকার মাঝিকে আওয়াজ দিয়ে বললেন, নৌকার মাঝি রে, আমাকে একটু পার করো না। তখনকার সেই সময়ে 1 পয়সা দিয়ে নৌকাওয়ালারা পার করত। আল্লাহর ওলি বললেন, তোমাকে বিনিময়ে 1 টাকা দিব। কই 1 পয়সা আর কই 1 টাকা? 100 পয়সা 1 টাকা হইতো, শুধু 1 পয়সায় পার করে দিত। তিনি বলতেছেন 1 টাকা দিব, অনেক টাকা। তখনকার সেই সময় 1 টাকার মূল্য ছিল। আল্লাহর ওলি যখন এই কথা বলেছে, নৌকার মাঝে একদিকে টাকার লোভে পড়ে গেছে, অন্যদিকে চিন্তা করে আমি না হয় আল্লাহর ওলিকে পার করে দিলাম, কিন্তু আল্লাহর ওলিকে পার করে দিয়া আমি আবার কেমনে আসবো ওই পারে? আমারও তো আসা দরকার। টেনশনে পড়ে গেল। শেষ পর্যন্ত চিন্তা করলো, আগে যাই হোক আল্লাহর ওলিকে একটু পার করে দেই। এবার নৌকার মাঝি আল্লাহর ওলিকে পার করার জন্য আসলো। আল্লাহর ওলি যে মুহূর্তে নৌকায় উঠলেন, নৌকার মাঝি তাকায় দেখে নদীটা ছিল 1 মাইল, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ সেটা সংকীর্ণ করে দিছে। আরে মুমিন, আরে মুমিন, নৌকার মাঝি তাকায় দেখে রে, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ নদীটা সংকীর্ণ করে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ ছোট করে দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? কারণ পুরা জমিনের মালিকই তো আমার আল্লাহ, আর এই জমিনের ওয়ারিস দ্বারা একমাত্র নেককার বান্দারা।
মুমিন রে আমার কথা না। আর আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন নিঃসন্দেহে এই জমিনের ওয়ারিসদার একমাত্র যারা সালেহ বান্দা, নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা যারা আছে রে মুমিন, তারাই হলো এই জমিনের ওয়ারিসদার। আরে মুমিন খেয়াল করো, একটু দিলে কান্ডা লাগাও। নৌকার মাঝি বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহর ওলিকে নৌকা ওঠানোর সাথে সাথে মুহূর্তের ভিতরে নদীটা সংকীর্ণ হয়ে গেল। মাঝি বলে আমার বইটাও ধরতে হয় নাই, আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে নদীর এই পার থেকে ওই পারে আমি চলে গেলাম। আল্লাহর ওলি নেমে চলে গেলেন, আর কোনো কথা বললেন না। ওটার আগেই তার পাওনাটা দিয়ে দিয়েছিলেন, ওটার আগেই তাকে একটা টাকা দিয়ে দিয়েছিলেন। আল্লাহর ওলির ইবাদত করার টাইম হয়ে গেল, আল্লাহর ওলি চলে গেলেন। কিন্তু নৌকার মাঝি এবার বড় বিপদে পড়ে গেছে। নৌকার মাঝি তাকায় দেখি আগের মতো ঢেউ শুরু হয়ে গেল। এখন নৌকার মাঝি চিন্তা হলো এটা কেমন, যে শক্তি সাধারণ মানুষের গায়ে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি তাদেরকে দিয়েছেন। দুনিয়ার সকল মানুষের বাহ্যিক দুইটা চোখ থাকে, আল্লাহ ওয়ালাদের আধ্যাত্মিক দুইটা চোখ ছিল। আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছেন। এরা অনেক কিছুই দেখতো। আসল কথা হলো এই আল্লাহ ওয়ালাদের কারণেই জমিনটা বেঁচে আছে। এই জমিনটাকে আল্লাহ টিকায় রাখছে। যেদিন এই পৃথিবীতে মুমিন রে আল্লাহর ওলিরা থাকবে না, আল্লাহ ওয়ালারা থাকবে না গো, আমার আল্লাহ সেই দিন পৃথিবীতে রাখবেন না। এরকম আরেকজন বুজুর্গর নাম ছিল শেখ সাঈদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই। নাম কি? শেখ সাঈদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। উনি অনেক বড় মাপের বুজুর্গ, অনেক বড় মাপের মুহাদ্দিস, অনেক বড় মাপের আল্লাহর ওলি। আল্লাহ ওয়ালাদের মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটায় পৃথিবীর মানুষকে আমার আল্লাহ সেখান থেকে শিক্ষা গ্রহণ করাইতে চায়। সামান্য যদি অহংকার চলে আস, আল্লাহ তাদেরকে পরীক্ষা দেয়। আরে ওই নবীদের ব্যাপারেও আমার নবীজি বলেছেন আসাদুন নাসি বালান আল আম্বিয়া। মুমিন রে, আরে মুমিন, আমার নবী বলেন আমার আল্লাহ বালা দিয়া পরীক্ষা করে, মুসিবত দিয়া নবীদেরকেও পরীক্ষা করেছে। আর আল্লাহর ওলিদেরকে পরীক্ষা হবে না তা হতে পারে না। পরীক্ষা ছাড়া আমার আল্লাহ কাউকে জান্নাতের ভিতরে দিবে না রে মুমিন। আরে মুমিন, আমার আল্লাহ এজন্য কোরআন শরীফের সূরা আনকাবুতের ভিতরে চমৎকার করে আমার আল্লাহ বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আরে ওই হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি এটা ধারণা করো যে শুধুমাত্র এই কথা বলবে ঈমান এনেছ, ঈমান এনেছ, আল্লাহর উপরে শুধু এই কথা বলবে রে, আর আমি আল্লাহ ওয়া হুম লা ইফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব না তা হতে পারে না। শুধু এই কথা বললে হবে না, ঈমান আনার কারণে পরীক্ষা হবে না এমন নয়, বরং পরীক্ষা হবে পরীক্ষা ছাড়া, জাস্টিফাই করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। স্বর্ণের দোকানে গেলে স্বর্ণকার যেমনভাবে স্বর্ণ কষ্টি পাথর দিয়া যাচাই করে, ঠিক তদ্রূপভাবে আল্লাহওয়ালা যারা তাদেরকেও আমার আল্লাহ পরীক্ষা করে। শেখ সাঈদ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, তিনি শীতের মৌসুম ছিল, ঠান্ডার মৌসুম, নদীর মাঝখানে আইল দিয়ে, আইলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আইলের তো আর আলাদা রাস্তা নেই, আইল দিয়ে মানুষ যাওয়া আসা করে।
আল্লাহ রুলি যাইতেছে, তিনি একদিক থেকে যাইতেছে, আরেক দিক থেকে মানুষ আসলে কেউ না কেউ নেমে যেতে হবে। হয় তিনি নামতে হবে, না হয় যে আসবে ওই দিক থেকে সে নেমে রাস্তা দিতে হবে, নাহলে তো রাস্তা নাই। আল্লাহর ওলি শেখ সাঈদ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে তাকায় দেখে মানুষ নাই, একটা কুকুর আসতেছে। কুকুরকে দেখে তার অন্তরের ভিতরে শুধুমাত্র এই কথাটা জাগলো, কুকুর তো একটা নাপাক জিনিস, কুকুর না পাক, আমি হইলাম পাক। মুমিন রে, কুকুর না পাক, তিনি চিন্তা করে আমার দেহ পাক আর শরীর পাক। এটা কোনো অহংকারী না, শুধু এই কথাটা অন্তরের ভিতরে জেগে উঠল, সাথে সাথে আমার আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। কুকুর আসতেছে, কুকুর একেবারে শেখ সাঈদ আহমদ রেফাইর সামনে এসে নামে না, তিনিও নামেন না, কুকুরকে দেখে আর কুকুরও নামে না। আল্লাহর ওলি চিন্তা করে নাপাক সে নামক, আমি নামবো কেন? ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিল। রে মুমিন, আমি জানতে চাই কুকুরের জবান খুলে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? আরে মুমিন, কুকুরের জবান যে আমার আল্লাহ খুলে দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ কোরআন শরীফে ওই যে আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘটনা, গর্তবাসীর ঘটনা কোরআনে আছে সূরাতুল কাহাফে। ওই 7 জন যুবক যারা ইমানের কারণে মুমিনদের ইমান কি ঠিকানোর জন্যে গভীর গর্তের ভিতরে আত্মগোপন করার উদ্দেশ্যে যখন বাদশাহ দাকিয়ানুস বলেছিল তোমাদেরকে হত্যা করে ফেলা হবে, তখন আল্লাহওয়ালাদেরকে বলেছিল, ওরে যুবকেরা, তোমরা তোমাদের জ্ঞান ধারণা পরিবর্তন করো, সামান্য কিছু সময় তোমাদেরকে দেওয়া হলো। এই সময়টা পেয়ে যখন তারা গভীর গর্তে গিয়ে সিদ্ধান্ত করবে কি করা যায়, যখন যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের জবান খুলে দিলেন। কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিয়ে বুঝায় দিলেন, রে মুমিন, আমার আল্লাহ চাইলে পারে না এমন কিচ্ছু নাই। ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আরে আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিল রে। যেই মুহূর্তে কুকুরের জবান খুলে দিয়েছি, এমনিতেই কুকুর ডাক দেয়া কয়, রে ওরে যুবকেরা, তোমরা টেনশন করো না। তোমরা ভাবতে পারো মনে হয় জালেম বাদশাহ দাকিয়ানুসের প্রতিনিধি হয়ে আসছি। কুকুরকে অনেকেই স্বীকার করে, অনেক দেশে কুকুরকে স্বীকার করা হয়, কুকুরকে লালন পালন করা হয়, কুকুরের অভিযান দেওয়া হয়। অনেক সময় আমরা দেখি বিভিন্ন বাহিনী কুকুর দিয়ে অভিযান দেয়, এজন্যে সবাই ভয় পেয়ে যাচ্ছে। কুকুর আমাদের পিছনে আসে, না জানি আবার কুকুরই খবরটা পৌঁছায় দেয় বাদশার শিকারি হয় কিনা। আরে মুমিন, আরে মুমিন, আমার আল্লাহ কুকুরের জবানটা খুলে দিল রে। কুকুর সাথে সাথে ডাক দেয়া কয়, টেনশন করো না, আমি বাদশার পক্ষ থেকে নয়, গোটা পৃথিবীর আসল বাদশা জানি। তোমার মালিক আমার মালিক জি আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো রে। ওই আল্লাহর পক্ষ থেকে এসেছি প্রতিনিধি হইয়া, না কোনো টেনশন নাই। তোমাদের পিছনে পাহারাদারি দায়িত্ব এই দুনিয়ার কেউর কাছে নয়, তোমাদের পিছনে পাহারাদারি দায়িত্ব আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। তোমরা সামনে চলতে দেখো। কুকুরের জবান আমার আল্লাহ খুলে দে, তার জ্বলন্ত প্রমাণ শেখ সাঈদ আহমদ রেফাই। যে মুহূর্তে কুকুর না পাক, এই কথাটা যে আমি পাক, আমার দেহ পাক, আমার শরীর পাক, আমার জামা পাক, কুকুরকে দেখে আমি কেমনে নামবো? এমনিতে আমার আল্লাহ কুকুরের জবানটা খুলে দিলেন। এমনিতেই কুকুর আবার ওয়াজ করতে শুরু করছে। আল্লাহর ওলি শেখ সাঈদ আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে বলে, গো আপনি নিজেকে কি ভাবেন?
আপনি এত পাক, এত পবিত্র, এজন্য বুঝি অহংকার করে আপনি নামতেছেন না। একটা মানুষের দাম আছে ঠিক আছে, কিন্তু এই মানুষটা যদি অহংকার করে, 4 পয়সার কোনো দাম নাই, অহংকারী ব্যক্তি জাহান্নামে যায়। আর যে ব্যক্তি জাহান্নামে হয়, যার অন্তরের ভিতরে সামান্য যারা পরিমাণ অহংকার আছে, সে কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়। একজন মানুষ দামি ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে যদি সামান্য পরিমাণ যারা পরিমাণ অহংকার থাকে রে, আমার আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য নেই। আরে মুমিনের জন্য আমার আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা। আর আল্লাহ বলেন, যারা জমিনে চলতে গিয়া না রে মুমিন না কোনো অহংকার করে না, বরং বিনয়ী হয়ে চলে, আল্লাহওয়ালাদের ভিতরে কোনো অহংকার থাকতে পারে না। সেই মধ্যে কুকুর এই কথা বলেছি, আল্লাহর ওলি শেখ সাইদ আহমদ রেফাই বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার আল্লাহর ওলি নিজে আইল থেকে নেমে কুকুরকে রাস্তা দিয়ে দিলেন। আল্লাহর ওলি চিন্তা করলেন, ঠিক কথাই তো বলেছে, আমার তো 4 পয়সার কোনো মূল্য নাই, 4 পয়সার কোনো দাম নাই। যদি যারা পরিমাণ অহংকার থাকে, আমার কোনো দাম নাই, আমার কোনো মর্যাদা নাই। মনে রাখতে হবে, অহংকার এমন এক জিনিস, এটা আমার আল্লাহর চাদর। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল কিবরিয়া উরে দাই। আরে মুমিন শোনো, আরে হাদিসে কুদসির ভিতরে অহংকার আল্লাহর চাদর। অহংকার যদি করতে হোক, পৃথিবীর কেউ অহংকার করতে পারবে না রে। অহংকার করবে একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহর জন্য এটা মানায়, আমার আল্লাহ শান মানে এটা মিলে, আর কাহারও সঙ্গে এটা মানায় না। অহংকার আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে, অহংকার করলে আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না। কারণ আপনার গায়ে চাদর নিয়ে কেউ যদি টানাটানি করে, আপনি কি সেটা বরদাস্ত করবেন না রে মুমিন না? ওইটা আপনি বরদাস্ত করতে পারবেন না গো। কারণ চাদর অহংকার, এটা আল্লাহর চাদর। আল্লাহ বলেন, আমার চাদর নিয়ে কেউ টানাটানি করলে আমি আল্লাহর কাছেও তার 4 পয়সার মূল্য নাই। এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত, প্রাণীর চাইতে, কুকুরের চাইতে, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর চাইতে মানুষের দাম আল্লাহর কাছে বেশি। এত দাম রে মুমিন। আর আল্লাহ সূরা 3-এর ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলেন, 4টা জিনিসের কসম করে মানুষকে আমি বড় মহব্বত করে বানাইছি। না রে মুমিন না,